তুমি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? হ্যাঁ, তাহলে তোমার জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি ভিডিও। ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার এবং ত্রিশক্তির পক্ষ থেকে আমি নিয়ে আসছি গণিত ক্র্যাশ কোর্স 2022। এই কোর্সের মাধ্যমে তোমরা পুরো ম্যাথামেটিক্সের যে সিলেবাস, পরিমার্জিত সিলেবাস, নতুন সংযোজিত চ্যাপ্টারের সিলেবাস তোমরা কয়েক মাসের মধ্যে কিন্তু পুরো কভার করতে পারবে এবং তোমাদের সাফল্য প্রদর্শন করতে পারবে তোমরা পরীক্ষার রেজাল্টে। আমরা প্রত্যেকজন স্যার এবং বিশেষজ্ঞ একত্রিত হয়ে সুনির্দিষ্ট লেসন প্ল্যানকে সামনে রেখে আমরা তোমাদের জন্য এক্সপেরিমেন্টাল ক্লাসের ব্যবস্থা করেছি, যেখানে একটা স্টুডেন্ট যদি সেই নিয়মকানুন মেনে এই কয়েকটা মাস যদি পরিশ্রম করে তাহলে কিন্তু অঙ্কে 100তে 100 সাফল্য কিন্তু এনে দেবে। এই নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই আমাদের শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি আমাদের ক্র্যাশ কোর্স গণিত 2022। তোমরা অনেকে ভাবতে পারো, স্যার কোন ধরনের স্টুডেন্ট এই কোর্সে যোগদান দিতে পারে? প্রথমেই বলি, আমরা এই কোর্সটিকে এমনভাবে রেখেছি যাতে সমস্ত ধরনের স্টুডেন্ট এই কোর্সে অ্যাড হতে পারবে। যেমন যে সমস্ত স্টুডেন্ট সমস্ত কোর্স কমপ্লিট হয়ে গেছে, যাদের সমস্ত কোর্স শেষ, তারাও কিন্তু ইচ্ছা করলে এই কোর্সে অ্যাড হতে পারবে। কেন? কারণ এখানে তাদের রিভিশন হিসাবে কিন্তু একটা দারুণ ভূমিকা পালন করবে। রিভিশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, অঙ্ক অনেকের কাছে আতঙ্ক হতে পারে, কিন্তু অঙ্ক এটা হচ্ছে কনসেপ্টের ভাণ্ডার। ফিউচারে যখন তুমি সায়েন্স নিয়ে এগোবে তখন কিন্তু অঙ্ক একটা বড় জায়গায় থাকে। আর সেই দিকটাকে লক্ষ্য করে এবং সেই দিকটাকে লক্ষ্য রেখে যাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারাও কিন্তু কনসেপ্টের গ্রোথের জন্য তোমরা এই ক্লাসটি করতে পারবে। কারণ এই ক্লাস শুধুমাত্র গাণিতিক অঙ্ক সলভের জন্য নয়, এখানে কনসেপ্টের দিকেও কিন্তু ধ্যান দেওয়া হয়েছে, যেন পরীক্ষাতে আসা আনকমন অঙ্কগুলোকেও তোমরা সহজে সমাধান করার একটি রাস্তা পেয়ে যাও। যাদের সিলেবাস মিডিয়াম হয়েছে বা মধ্যগতিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই কোর্সটি অনেক জরুরি। কারণ তোমরা যখন পড়ছো তো কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, কী টেকনিকের প্রশ্ন আসে, সেই দিকটাকে কিন্তু লক্ষ্য রেখে আমরা এই কোর্সটাকে সাজিয়েছি। এবং যারা ধরো এমন স্টুডেন্টস রয়েছে যে লকডাউন হোক কিংবা অনলাইন হোক কিংবা অন্য কোনো পারিপার্শ্বিক কারণ হোক, তোমরা পিছিয়ে গেছো এইচএস থেকে, ভাবছো যদি কোনো স্যার প্রথম থেকে স্টার্ট করে তাহলে কত ভালো হয়। অনেক পিছিয়ে যাওয়ার কারণে এখন নতুন কোনো টপিক ধরতে পারছি না, যেন একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এরকম স্টুডেন্টস যদি থাকো তাদের জন্য কিন্তু এই কোর্সটা সত্যি বলছি অত্যন্ত জরুরি এবং তাদের কাছে কিন্তু এই কোর্সটি অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এখানে আমরা একদম প্রথম থেকে ডে 1 থেকে যেভাবে স্টুডেন্টকে ম্যাথ শেখানো যায় সেই টেকনিকে কিন্তু ক্লাসটি নেওয়া হবে। তার মানে এই কোর্সের ভূমিকা প্রত্যেক স্তরের স্টুডেন্টের কাছে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এবার তোমরা বলতে পারো, স্যার এই কোর্সের মধ্যে কি কি আছে, কি করে আপনি ক্লাসটি পরিচালনা করবেন? প্রথমেই বলি, এই ক্লাসটি পরিচালনা করব আমি নিজে, মানে আমার নিজস্ব কন্ট্রোলে এই ক্লাসটি কিন্তু পরিচালিত হবে ওয়াইস অ্যাপের মাধ্যমে। আমার প্রিয় ভাই বোনেরা, যেহেতু এই কোর্সটিকে সাজানোর সময় আমরা বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিশিষ্ট মহলের আমরা হেল্প নিয়েছি, সাহায্য নিয়েছি, প্রত্যেকের এক্সপেরিমেন্ট, তাদের অনুভবকে আমরা সঙ্গে নিয়েছি। কি করে আমরা পিছিয়ে পড়া স্টুডেন্টসকে একদম সামনের সারিতে নিয়ে আসব, এই থট নিয়ে গবেষণা করেছি, চিন্তা ভাবনা করেছি। আর সেই চিন্তার ফসল হিসাবে আমরা কিন্তু এনেছি এই ক্র্যাশ কোর্স 2022 গণিত। তোমরা বলতে পারবে, স্যার
আপনি এই কোর্সটাকে যে সাজিয়েছেন, তো ক্লাসটা পরিচালনা করবেন কি করে? প্রত্যেকটি তথ্য তোমাদের ধীরে ধীরে বলবো। তো প্রথমেই বলি যে ক্লাসে করাবো কি কি তোমাদের করানো হবে ক্লাসে। দেখো, এত কিছু করানো হবে যে বলার সময় এলোমেলো হতে পারে, তাই আমি স্টেপ বাই ভাগ করে নিচ্ছি। প্রথম স্টেপ, তোমাদের ক্লাস নেওয়া। ক্লাস নেওয়া মানে তোমাদের টোটাল সপ্তাহে 4 দিন ক্লাস নেওয়া হবে। অর্থাৎ তোমাদের 4টা ডে আমি ক্লাস নেব, যার মধ্যে 2টো ডে তোমাদের প্রি প্ল্যানিং ভিডিও, আগে থেকে প্ল্যান করা আছে এই ভিডিওটা, ওই ভিডিও সাবমিট করা হবে। আর বাকি যে 2 দিন সেটা আমি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাস নেব। এইভাবে কিন্তু তোমাদের ক্লাস পরিচালনা করা হবে। সপ্তাহে 4 দিন ক্লাস নেওয়া হবে। নাম্বার 2, তোমাদের এমসিকিউ এর উপর জোর দেওয়া হবে। স্যার, আপনি এমসিকিউ কী করে জোর দেবেন? তোমাদের সপ্তাহে 2 দিন, প্রথম হচ্ছে সানডে আর দ্বিতীয় হচ্ছে ওয়েডনেসডে। এই 2 দিন আমি তোমাদের শুধুমাত্র ফোকাস দেবো রাত্রি 10টা থেকে 10:30, মাত্র আধ ঘন্টা এমসিকিউ এর উপর। এমসিকিউ আমি দুরকমভাবে সাজিয়েছি, চ্যাপ্টার ভিত্তিক আর অল চ্যাপ্টার। তোমাদের সামনে আমি অল চ্যাপ্টার নিয়ে আনব, কারণ উচ্চ মাধ্যমিকের এমসিকিউ একটু অন্য ধরনের। কীরকম? উচ্চ মাধ্যমিকের চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ এর একটা গণ্ডি থাকে, ওই গণ্ডির মধ্যে কিন্তু এমসিকিউগুলো বাঁধা থাকে। যদি কেউ ওই গণ্ডিটা বুঝে নিতে পারো, তাহলে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকের যে কোনো এমসিকিউ গণিতের তুমি করতে পারবে। আর এই কারণে আমি সেইভাবে প্ল্যান সাজিয়েছি, সপ্তাহে 2 দিন। তোমাদের এমসিকিউ বলে একটা ফোল্ডার থাকবে, ওখানে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব সেগুলো দেখলেই তোমরা উচ্চ মাধ্যমিকের যে গণিতে 10-এ 10 পাওয়ার যে এমসিকিউ, তা কিন্তু সহজেই করতে পারবে। আর সেই ক্লাসটি নেব রবিবার এবং বুধবার রাত্রি 10টা থেকে 10:30টায়। কেউ যদি মনে করো স্যার ওই টাইমে তো আমার অন্য ক্লাস রয়েছে, কোনো চিন্তা নেই, প্রত্যেকটি ক্লাস থাকবে তোমাদের কাছে পাবলিক অবস্থায়, পরেও কিন্তু সেই ক্লাসটি তোমরা দেখতে পাবে। যাক, প্রথমে জানালাম যে তোমাদের ক্লাস কটা হবে। দ্বিতীয় স্টেপে জানালাম তোমাদের এমসিকিউ এর ব্যাপার। তৃতীয় স্টেপে তোমাদের জানাবো পরীক্ষা, চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা। তোমাদের ক্র্যাশ কোর্সে যে চ্যাপ্টার হবে, সদ্য চ্যাপ্টার, আমি লেট না করেই সেই চ্যাপ্টার কিন্তু আমি পরীক্ষা নিতে শুরু করব। এবং পরীক্ষার খাতার মাধ্যমেই আমি দেখব যে তোমাদের ভাষা কীরকম, কীভাবে লিখছো না লিখছো, কোথায় ভুল হয়েছে, তা কিন্তু ডিসকাস করা হবে তোমাদের ক্লাসে। 4 নাম্বার, স্টাডি ম্যাটেরিয়ালস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, উচ্চ মাধ্যমিকে আর মাধ্যমিকের মধ্যে পার্থক্য আছে। মাধ্যমিকে যেমন বোর্ডের বই থাকে, আমরা সেই বই দেখে অনুধাবন করতে পারি যে কীরকম ধরনের প্রশ্ন আসে, কিন্তু উচ্চ মাধ্যমিকে এত মোটা মোটা বই, তাও আবার অঙ্ক সরাসরি কমন পাবো কি পাবো না, এটা নিয়েও টেনশন থাকে। তাই তোমাদের জন্য নিয়ে আসছি গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস। কীরকম? সেখানে ধরো বিগত সালের টেস্ট পেপারের প্রশ্ন চ্যাপ্টার ভিত্তিক সাজানো থাকবে। স্যার বুঝলাম না স্যার, বিগত সালের এবিটিএ ডব্লিউবিটিএর প্রশ্ন চ্যাপ্টার ভিত্তিক সাজানো, এটা আবার কীরকম স্যার? এর মানে হচ্ছে গত বছরের যেমন ধরো এবিটিএ, ওই এবিটিএ টেস্ট পেপারের আমি প্রত্যেকটা পেপার, ধরে নাও টোটাল 40টা পেপার আছে, তো প্রথম পেপার থেকে ম্যাট্রিক্সের প্রশ্ন, দ্বিতীয় পেপার থেকে ম্যাট্রিক্সের প্রশ্ন, তৃতীয় পেপার থেকে ম্যাট্রিক্সের প্রশ্ন, চতুর্থ পেপার থেকে ম্যাট্রিক্সের প্রশ্ন, এরকম করে প্রত্যেকটা পেপার থেকে ম্যাট্রিক্সের প্রশ্ন তুলে একটা ম্যাটেরিয়ালস বানালাম ম্যাট্রিক্সের উপর। এইভাবে তোমাদের বিগত সালের টেস্ট পেপারের প্রত্যেকটি চ্যাপ্টার অনুযায়ী আমরা ম্যাটেরিয়ালসগুলো রেডি করেছি।
আমরা এই কোর্সে সেই ম্যাটেরিয়ালসগুলোকেও কিন্তু সলভ করাবো। তার মানে ভাবো, টেস্ট পরীক্ষা আসার আগেই তোমার টেস্টের প্রশ্ন করা কমপ্লিট। 4 নাম্বার, স্যার আর কি করাবেন? সামনে যখন তোমাদের কয়েকদিন পর WBTA বা ABTA টেস্ট পেপার যখন আসবে, বেরোবে, তখন আমরা দুটো টেস্ট পেপারকে টেকনিক্যালি সলভ করব। দেখো, তুমি যদি অফলাইনে টিউশন পড়ো আর টেস্ট পেপার যদি জানুয়ারি মাসে বেরোয়, তুমি বলো তুমি কয় মাস টাইম পাবে টেস্ট পেপার ফলো করার? হার্ডলি 2 থেকে 3 মাস, তাই না? ধরে নাও 2 মাস টাইম পাবে, কারণ তোমাকে তো 1 মাস নিজের জন্য রাখতে হবে, মার্চ মাস। তার মানে তুমি জানুয়ারি আর ফেব্রুয়ারি এই 2 মাস হাতে টাইম পাচ্ছ টেস্ট পেপার সলভ করার জন্য। কিন্তু অফলাইন ক্ষেত্রে যদি তুমি পড়ো, একজন টিচার যদি 1 মাসে 8 দিন পড়ান, তাহলে 2 মাসে 8 দুগুণে 16 দিন, মাত্র হাতে 16 দিন। আর টেস্ট পেপার প্রায় 40টা পেপার, টেস্ট পেপারে 40 থেকে 50টা পেপার, মাত্র 16 দিনে এতগুলো পেপার কি করে সলভ করবে? তার জন্য কি প্রয়োজন? নিশ্চয়ই অনলাইন মাধ্যম প্রয়োজন। তাই আমি এক্ষেত্রে যে টেকনিকটা অ্যাপ্লাই করব, সেই টেকনিক হচ্ছে আমরা ABTA আর WBTAটাকে ভাগ করে নেব। যদি WBTA টেস্ট পেপারকে আমি চ্যাপ্টার ভিত্তিক সাজিয়ে নিই, কি বললাম WBTA টেস্ট পেপার আমি চ্যাপ্টার ভিত্তিকভাবে সাজিয়ে নেব আর সেটা ক্লাসে করাবো। আর ABTA তোমাদের পরীক্ষা নেব। তাহলে আমরা দুটো টেস্ট পেপার সমান তালে শেষ করতে পারবো। আর প্রত্যেকটি পেপারের অ্যান্সার, ব্রড নিয়মে অ্যান্সার আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনে আমরা ডাউনলোড করে দেবো, যার ফলে তোমরা যখন ইচ্ছা অঙ্ক করতে গিয়ে আটকালে যেন তুমি সেখানে অ্যান্সারটা দেখতে পাও। তো শর্টকাটে বললে তোমরা নাম্বার 1 ক্লাস পাচ্ছ 4 দিন, নাম্বার 2 MCQ এর ক্লাস পাচ্ছ, নাম্বার 3 তোমরা চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা দিতে পারছ, নাম্বার 4 তোমরা স্টাডি ম্যাটেরিয়ালস পাচ্ছ, নাম্বার 5 তোমরা বিগত সালের টেস্ট পেপার করতে পারছো, নাম্বার 6 সামনে বেরোনো যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার তোমরা সলভ করতে পারছো। এত কিছুর ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই ক্র্যাশ কোর্সে। তোমরাই বলো, এত ফ্যাসিলিটি পেলে তোমরা কি আর পিছিয়ে থাকবে? নিশ্চয়ই না। তোমাদের অগ্রগতির পথে আর কিছু বাধা হয়ে দাঁড়াবে না। স্যার এখন বলুন, আপনি কি করে এই টাইমটাকে ম্যানেজ করবেন? সমস্ত কিছু পন্থা ভেবে চিন্তা করে এক্সপেরিমেন্ট করে কিন্তু আমরা এই ক্র্যাশ কোর্সে কিন্তু পা দিয়েছি। যেন তোমাদের লোড না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রেখেছি, যেন ম্যাথসের পাশাপাশি সব সাবজেক্টকে মনোযোগ দিয়ে পড়তে পারো সেই দিকটাকে লক্ষ্য রেখেও কিন্তু আমরা ক্র্যাশ কোর্সটাকে সাজিয়েছি। তোমরা লেট করো না, লেট করলেই পিছিয়ে পড়বে। তোমাদের সুবিধার জন্যই এই কোর্সটিকে আনা, এবং এই কোর্সটিকে এমন করে সাজানো হয়েছে যে যে নিজে নিজে অপারেট হবে, তোমাকে বেশি হেডেক নিতে হবে না। আর একটি বিশেষ গুরুত্ব কি রয়েছে, তোমাদের প্রজেক্ট। যখন তোমাদের স্কুল থেকে প্রজেক্ট দেওয়া হবে তখন একটা সমস্যা হয়, স্যার প্রজেক্ট লিখব কি করে? তো সেখানে গণিত প্রজেক্ট আমি সেট করেছি। সেখানে গেলেই তোমরা প্রজেক্ট কি করে লিখবে তার পুরো চিত্র, তার পুরো তথ্য কিন্তু ভিডিও এবং PDF আকারে দিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তোমাদের ইউটিউব চ্যানেলে ঢোকার জন্য পুরো চ্যানেলটাকে সামনে রাখা হয়েছে। আমাদের ফেসবুক গ্রুপে আসার জন্য তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমাদের সংযোজিত কোন কোন চ্যাপ্টার অ্যাড হয়েছে তুমি যদি ফিল করো, আমি তো স্যারের মুখে শুনেছি, আমি তো এই স্টুডেন্টসদের মুখে শুনেছি, আমি চাই দেখতে পুরো ডায়াগ্রামটা কি, চোখে ফিট করতে চাই। তার জন্য সেইভাবে কিন্তু আমরা ভিডিও বানিয়েছি, যার মাধ্যমে তোমরা কি সংযোজন হয়েছে, কেন সংযোজন হয়েছে,
A to Z সমস্ত তোমরা তথ্য পেয়ে যাবে সেই ভিডিওটিতে। তার মানে ভেবে দেখো, ক্র্যাশ কোর্সটাকে আমরা এমন করে নিয়ে আসছি যে তোমাদের কিন্তু সমস্ত তথ্য, একটা তথ্যের ভাণ্ডার তোমাদের হাতে কিন্তু চলে আসবে। এবারে তোমাদের মনে আর একটা প্রশ্ন জাগতে পারে, স্যার আপনার এই কোর্সের জন্য আপনি কত ফিজ রেখেছেন? তো সামগ্রিক দিক বিবেচনা করে এবং সমস্ত পরিশ্রম এবং পারিপার্শ্বিক আমাদের সমস্ত খরচকে সামনে রেখে আমরা এর ফিজ রেখেছি 2022 টাকা। আমরা এর মধ্যেই কিন্তু পুরো কোর্সটাকে কমপ্লিট করার পরিকল্পনা নিয়েছি। এই কোর্সের খরচ হয়তো আরও বেশি হতো, কিন্তু স্টুডেন্টের স্বার্থেই আমরা এতগুলো ফ্যাসিলিটি আমরা এই অ্যামাউন্টের মধ্যে কিন্তু রেখেছি। তোমাদের জন্য আরও সুখবর রয়েছে, সেটা হচ্ছে এই আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মানে যারা তোমরা রয়েছো ক্র্যাশ কোর্সে যুক্ত হওয়ার জন্য, তারা কিন্তু পরবর্তী স্টেপে হয়তো অ্যাপ্লিকেশনের সঙ্গে এমন একটা থট অ্যাড করতে পারি যেখানে তোমরা অন্য কোনো সাবজেক্ট, অর্থাৎ হতে পারে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কিংবা বায়োলজি বা কম্পিউটার সায়েন্স, তোমরা অনলি পরীক্ষা দিতে পারবে। এরকম ব্যবস্থাও কিন্তু আমি চেষ্টা করব সংযোজন করার। ওটা আমি এখন বলবো না, সংযোজন করলে আমি তোমাদের সেটা জানিয়ে দেব। কিন্তু বর্তমান রেসপেক্টে যেটা আমি ভেবেছি যে কয়েকটি সংযোজন করব, তা 6টাই। নাম্বার 1 ক্লাস, নাম্বার 2 MCQ, নাম্বার 3 পরীক্ষা চ্যাপ্টার ভিত্তিক, নাম্বার 4 স্টাডি মেটেরিয়ালস, নাম্বার 5 বিগত সালের প্রশ্ন, ইয়ারের প্রশ্ন হোক কিংবা টেস্ট পেপারের প্রশ্ন হোক, আর নাম্বার 6 সামনে যে তোমাদের টেস্ট পেপার বেরোবে তার চ্যাপ্টার ভিত্তিক সাজানো প্রশ্ন এবং তার উত্তর বোঝানো অবস্থায়। এইভাবে তোমাদের ক্র্যাশ কোর্সটাকে সাজালাম। যারা যুক্ত হতে চাও তারা কিন্তু লেট করো না, লেট করলেই কিন্তু পিছিয়ে পড়বে, কারণ আমাদের কিন্তু কোর্স কন্টিনিউ চলবেই। আমাদের কিন্তু প্রোগ্রামিং সেভাবেই ফিট করা আছে। যারা 4 মাস আগে অ্যাডমিশান নেবে তাদের জন্য কিন্তু কোর্সটা অ্যাপ্লিকেবল। যারা মনে করবে যে না স্যার হাতে তো 3 মাস টাইম আছে, এবার কি পারবো, তাদের জন্য কোর্স অ্যাপ্লিকেবল। যারা ভাববে 2 মাসে স্যারকে কোর্স শেষ হবে, অবশ্যই, কারণ এইভাবে কিন্তু কোর্সটাকে আমি সাজিয়ে রেখেছি। তবে যারা প্রথম দিক থেকে অ্যাডমিশান নেবে অবশ্যই তারা কিছু না কিছু ফ্যাসিলিটি এক্সট্রা বেশি পাবেই। তাই কেউ তোমরা লেট করো না, তাড়াতাড়ি তোমরা চলে যাও ডেসক্রিপশান বক্সে, সেখানে তোমাদের আমি পুরোপুরি থট বুঝিয়ে দিয়েছি, লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লাসরুম আইডি দেওয়া রয়েছে। তোমরা লেট না করে যুক্ত হও সেই ক্লাসরুম আইডির মাধ্যমে আমাদের এই ক্লাসরুমে।